ওখানে গেল যার করে ফের তন বসেছে বসে তন কইছে চারি নন্দে ভাইজে সোনারে আভি চানে খেলাই পাইসারে সারি ও কি রে ওরে আমি কেমনি বিচারণ হব খেলাইতে না খেলতে সোনার আভি চান খেলাইতে না খেলতে সোনার আভি চান একেলাই জিতেলাই ও কি রে ওরে আমি কেমনি বিচারণ হব বড় ভানিতে গালি সোনার আভি চান বড় ভানিতে গালি সোনার আভি চান ভাতার ছাড়ি ননদ কি রে ওরে আমি কেমনে বিচারণ হব দৌড়া দৌড়ি যাইও সোনার আভি চান বড় ভাইয়ের আগে ও কি রে ওরে আমি কেমনে বিচারণ হব হার কি বিহা দেওনি সোনার বড় ভাই বলে ভাতার ছাড়ি ও কি রে ওরে আমি এরকম করে ফালতু কি কিনেছি এগুলা খালি চুর লাগিয়ে দিলি রে আর গে কইলি হইলো এগুলা কি কোনো কথা কোনো মানে আছে না কোনো ই আছে খালি রে আর গে লাগিয়ে লম্বা করতে পারলি হইলো আস্তাগফিরুল্লাহ মাখালা তওবা করিলেন এত মাদ্রাসা হয়েছে দেশে রাসূলের কোরআন রাসূলের সুন্নাত এত প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সে জিহালাত আর এটা জামানা জাহেলিয়াত লয় এটা জামানায় মুহাম্মদ এটা জামানায় কোরআন বেঁচে আছে এত মাদ্রাসা এত দেশে আলিম হয়েছে আর এখনো যদি এরকম আমাদের ইসলামের মধ্যে এরকম নীতি থাকে এরকম যদি শরীয়তের উল্টা কাজ হয় বলেন তো এটা কেমন করে আল্লাহর কাছে উত্তর দিবেন আমার মা খালারা এরকম মহিলার সাজা শুনেলেন আমার মা খালা মাগো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মহিলারা যখন তোমরা পর পুরুষের সাথে যখন গল্প করবে তো তোমরা কি করিও নিজের জবানটাকে মিঠা করিও না লুচিপুরি করে কথা কইও না কড়া ভাষায় উত্তর দিও কেন পুরুষ লোক এমনও আছে যার দিলে বেমার আছে মানে মেজাজ খারাপ লোক কইবে তবে আর গলা এত সুন্দর তো ই কত সুন্দর এ লেগে তুমি তাকে কড়া করে জবাব দিও আমার মা খালা যার গলার আওয়াজটা পর্দা যার গলার সুর পর্দা যে মহিলা পর্দা মানেই পর্দা তাহলে আপনার গলার আওয়াজ 3 গ্রাম দূর যেছে আর পর পুরুষ শুনছে মাগো এর জন্য রাসূল বলে গেছেন শুনেন আপনার সাজা কি জানেন কিয়ামতের দিন এই মহিলা গলার জিভাকে শিক দিয়ে জাহান্নামের মধ্যখানে লটকিয়ে রাখবে আগুনের উপরে মাছ পোড়া করে আমার মা খালা আমার বন্ধুরা আমার ভাইজানেরা শরীয়তকে এত আরো কত বলবো এবার বিয়ের দিন এই বিয়ে আইলো কত রকমের হলদি মাখা গলা দেখেন নাউজুবিল্লাহ চাস্তো ভানিতে আরে চাস্তো ভাইয়ের কাছে গতরে হাত লাগাইতে পারে না চাস্তো ভানি আর চাস্তো ভানিতে হলদি মাখাইছে তওবা করেন আমার বন্ধুরা এই শরীয়তের উল্টা কাজগুলা কেন হচ্ছে জানেন এর কারণ হলো অশিক্ষিত বাস একটাই কারণ শিক্ষার কমি এখনো আছে এই মহিলারা কোনোদিন মাদ্রাসার পড়া বেটি ছেলে এখানটা হাদিসের কিতাব পড়েছে কোনোদিন পর বেটা ছেলের গতরে হাত লাগাইবে না কোনোদিন গীত কইতে বসবে না কোনোদিন যুবকেরা ততক্ষণই ডিমান্ড থেকে বলতে পারবে তখনই গুনাহ থেকে বাঁচতে পারবে তখনই দিন বুঝতে পারবে যখন তার মধ্যে শিক্ষা আসবে গুনাহকে তখনই তারা বলতে পারবে যখন তারা এতটুকু তার মধ্যে জ্ঞান হবে যে এটা ভুল আমার বন্ধু বলার অনেক কথা আছে কিন্তু এই মাদ্রাসা এটা হলো বছরের একটা খ্যাতি এজন্য আপনাদের কাছে পরে 10 মিনিট সময় চাচ্ছি পরে আবার যদি আপনারা বলেন সেখান থেকে আগে বাড়বো মধ্যখানে আমি আপনাদের কাছে এই সমাজকে শুধরাবার জন্য এই মাদ্রাসার দরকার এই সমাজকে শুধরাবার জন্য দ্বীনি শিক্ষার দরকার আমার বন্ধুরা জীবনে অনেক গুনাহ করেছেন আজ একটা নেকির চান্স পেয়েছেন আসুন অনেক টাকা পরের কাছে দিয়েছেন একজন অপরকে একটা লয় যিনি আপনার আপনজন যিনি আপনার দরদি যিনি আপনাকে মা থেকেও ভালোবাসেন যিনি আপনাকে ভালো থেকে বাপ থেকে ভালোবাসেন সেই আল্লাহর রাস্তায় মহব্বতের সাথে আসুন তো 5টা লোক ইসলামের বুনিয়াদ 5টা খুঁটি ইসলামের কালমা নামাজ রোজা হজ যাকাত যার উপরে ইসলাম কায়েম আছে